হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেমময় পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের একটি মধুর উৎসব হল দোল উৎসব বা দোলযাত্রা। প্রতি বছর বসন্তের পূর্ণিমা তিথিতে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল পূর্ণিমা বা দোলযাত্রা উৎসব পালিত হয়। এই সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী প্রথম বৃন্দাবনে এই দোল খেলা বা দোল উৎসব প্রচলন করেছিলেন এবং শান্তিনিকেতনে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে দোলযাত্রা বা দোল উৎসব খুব দেখার মতন জনপ্রিয় একটি উৎসব। সেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে দোলযাত্রায়, দোল উৎসব দেখবার জন্য, সেখানে অংশগ্রহণ করার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ আমাদের এই বাংলায় প্রথম দোল উৎসব চালু করেছিলেন স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য। নদিয়ার নবদ্বীপের নিমাই অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম এই দোল উৎসব শুরু করেছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে দোল উৎসবে অংশগ্রহণ করতেন। তাই এই পশ্চিমবঙ্গে বাংলার বুকে নদিয়ার নবদ্বীপের গোড়াচাঁদ প্রথম এই দোল উৎসব শুরু করেছিলেন। প্রতি বছর দোল উৎসবের মতন 2026ও দোল পূর্ণিমা পড়েছে 3রা মার্চ অর্থাৎ 18ই ফাল্গুন মঙ্গলবার এই দোল উৎসব পালিত হবে। পূর্ণিমা আগের দিন অর্থাৎ পূর্ব দিন 2রা মার্চ 17ই ফাল্গুন সোমবার বিকাল 5টা 45 মিনিটে এই পূর্ণিমা পড়ে যাচ্ছে। দোল পূর্ণিমা ছাড়বে 3রা মার্চ মঙ্গলবার 18ই ফাল্গুন বিকেল 4টে 57 মিনিটে। এবছর দোল পূর্ণিমায় রয়েছে একটি বিশেষ কার্য, যেটি হলো চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ পড়েছে এবছর দোল পূর্ণিমা তিথিতে। অনেকে ভাবছেন যে দোল উৎসব পালন করা যাবে কি যাবে না। অনেকে মনে করছেন যে এবছর আবির খেলা বা রং খেলা উচিত না উচিত নয়। অনেকের মতে এটা ধারণা তৈরি হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা 2026 দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণে কোন কাজগুলি করণীয় এবং কোন কাজগুলি করা উচিত নয়, এই দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণে আমরা কোন কাজগুলি করব এবং কোন কাজগুলি আমাদের করা উচিত নয়, কোন কাজ করলে আমরা শুভ ফল লাভ করব এবং কোন কাজগুলি করলে আমাদের জীবনে গ্রহণের মতন অন্ধকার সময় নেমে আসবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, আপনাদের অমূল্য সময়টুকু দয়া করে আজকের ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিও দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের তীর্থবার্তা চ্যানেলে। যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। 2026 দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণে কোন কাজগুলি করা উচিত, কোনগুলি করা উচিত নয়। প্রথমেই আমাদের জানতে হবে এবছর চন্দ্রগ্রহণটি ঠিক কি রকম হচ্ছে। ভারতে দৃশ্য গোচর হবে এই দিন 18ই ফাল্গুন অর্থাৎ 3রা মার্চ এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ সম্পূর্ণরূপে চন্দ্রকে গ্রাস করবে। এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 3রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমা তিথিতে 3টে 20 মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে। চন্দ্রগ্রহণ শেষ হবে রাত্রি অর্থাৎ সন্ধ্যা 6টা বেজে 48 মিনিটে এই চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাবে। চন্দ্রগ্রহণের মধ্যে কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয়। প্রথমেই আসি, অনেকে মনে করছেন যে এই চন্দ্রগ্রহণের সময় নাকি দোল খেলা উচিত নয়।
সর্বপ্রথম হলো এই গ্রহণের সময় বাইরে থাকা উচিত নয়। বিজ্ঞান মতে এই গ্রহণের সময় বাইরে থাকা উচিত নয়, কারণ এই সময় অনেক ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এই ক্ষতিকারক রশ্মি যদি আমাদের শরীরে বা ত্বকে লাগে, আমাদের বিভিন্ন রোগে মুখে পড়তে হতে পারে বা আমাদের বিভিন্ন অসুখের সামনে পড়তে হতে পারে। তাই এই সময় কখনোই গ্রহণের সময় বাইরে বেরোনো উচিত নয়। এই গ্রহণ চলাকালীন কখনোই কোনো খাদ্য খাওয়া উচিত নয়, কারণ এই সময় অনেক জীবাণু, অনেক ভাইরাস পৃথিবীতে ঘুরে বেড়ায়। এই সময় এই জীবাণু বা ভাইরাস যদি আমাদের খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ, নানান রকমের রোগ ব্যাধিতে আমরা পড়তে পারি বা আমাদের শরীর অসুস্থ হতে পারে। তাই এই গ্রহণ চলাকালীন কখনোই সেই খাদ্যদ্রব্য পারবেন না বা খেতে পারবেন না। শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে খাদ্যদ্রব্যে রাখলে তবেই কিন্তু সেই খাদ্যদ্রব্য আপনারা খেতে পারবেন বা সেই জল আপনারা পান করতে পারবেন। গ্রহণ ছেড়ে যাবার পর অবশ্যই রান্না করে রাখা খাবার আর সেটা খাওয়া যাবে না। পাক দ্রব্য গ্রহণের সময় নিষিদ্ধ রয়েছে, অর্থাৎ গ্রহণ চলাকালীন কিন্তু অগ্নি প্রজ্বলন করা যাবে না বা কোনো কিছু রন্ধন করা যাবে না। এই গ্রহণের সময় বিশেষভাবে জপ তপ ও পুরস্চরণের কথা বলা হচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা দীক্ষিত সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই তাদের গুরু প্রদত্ত তাদের ইষ্ট মন্ত্র এই সময় জপ করবেন বেশি করে, আর পুরস্চরণ করবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা দীক্ষিত নন তারা অবশ্যই তারক ব্রহ্ম নাম জপ করতে পারেন, এতে কোনো বাধা নেই। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। কারণ কলিযুগে একমাত্র তারক ব্রহ্ম নামই কিন্তু মানুষের মুক্তির একমাত্র পথ। তাই অবশ্যই তারক ব্রহ্ম নাম আপনারা জপ করতেই পারেন। এই গ্রহণের সময় অবশ্যই বাড়িতে শুদ্ধ রাখার চেষ্টা করবেন। চারিদিক আগে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে চারিদিক গঙ্গার জল ছিটিয়ে দেবার চেষ্টা করবেন এবং গ্রহণ শেষ হলে তারপর বাড়িতে ধূপ ধুনো দেখাবেন এবং হরিনাম সংকীর্তন করবেন। এতে কিন্তু মহাপ্রভুর বিশেষ কৃপা আপনারা জীবনে লাভ করবেন। এই গ্রহণ চলাকালীন কিন্তু বাইরে বাচ্চাদের বার করবেন না এবং এই রং আবির ইত্যাদি নিয়ে খেলতে দেবেন না। যা হবার গ্রহণ শুরু হবার আগে কিন্তু খেলে ফেলতে হবে। গ্রহণ শুরু হয়ে গেলে কিন্তু আর রং আবির খেলা যাবে না, কারণ চন্দ্র থেকে আসা খারাপ যে রশ্মি এবং যে জীবাণুগুলো যদি সেই আপনার বাচ্চার শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু আপনার বাচ্চা অসুস্থ হতে পারে বা সেই বাচ্চার শরীরে কিন্তু রোগ জীবাণু বাসা বাঁধতে পারে। তাই গ্রহণ শুরু হলে কিন্তু বাচ্চাদের রং আবির নিয়ে খেলতে দেবেন না। অনেকে ভাবছেন যে এই 2026-এ বুঝি দোল খেলা নিষিদ্ধ। কখনোই দোল খেলা নিষিদ্ধ নয়। 2026-এ দোল খেলা কিন্তু প্রযোজ্য। শাস্ত্র মতে আবির বা রং ভগবানের পায়ে দিয়ে, ভগবানের পাদপদ্মে দিয়ে, গুরুজনদের পায়ে দিয়ে প্রণাম করে কিন্তু আপনারা আবির রং খেলতেই পারেন, কিন্তু সেটা গ্রহণ শুরু হবার আগে পর্যন্ত। গ্রহণ শুরু হয়ে গেলে কিন্তু আপনারা রং বা আবির কিছু ব্যবহার করবেন না। ব্যবহার করবেন না এই কারণে বলা হচ্ছে যে শাস্ত্রীয় দিক থেকে কোনো বাধা নেই। এটি হলো আপনার নিজের সুরক্ষার বিষয়। আপনি নিজেকে কতটা সুস্থ রাখবেন, কতটা নিরাপদে রাখবেন, সেই জন্যই এটা কিন্তু নিষেধ করা হচ্ছে। এছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই। এই দোল পূর্ণিমার দিন, চন্দ্রগ্রহণের দিন অবশ্যই বাড়ি থেকে ভাঙা জিনিসপত্র এবং ভাঙা আয়না বা ধুলো, অন্ধকার স্থান সমস্ত কিছু চিরতরে দূর করে দিন। ভাঙা জিনিসপত্র আগে বাড়ি থেকে ফেলে দিন এবং অন্ধকার স্থানে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করুন, যাতে অশুভ শক্তি দ্বারা আপনার বাড়ি পরিচালিত না হয়, যাতে অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে। ভগবানের কৃপা যেন সর্বদা আপনার গৃহে, সদা সর্বদা আপনার গৃহে যেন ভগবানের কৃপা বজায় থাকে,
এবং অবশ্যই দোল পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করার চেষ্টা করুন। লক্ষ্মীনারায়ণের ছবির সামনে বা মূর্তির সামনে লক্ষ্মীনারায়ণকে মালা পরিয়ে তার সামনে একটি ঘট পেতে 5টা পান, 5টা সুপারি, 5টা হরিতকি এবং 5টা হরিদ্রা এবং একটি করে 5টি টাকা অর্থাৎ 5 টাকা ভগবানের পাদপদ্মে সাজিয়ে রাখার চেষ্টা করুন। তারপর লক্ষ্মীনারায়ণকে নানান রকম মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করুন। অনেকে মঠ, ফুটকড়াই ইত্যাদি দেন, সেগুলি নিবেদন করে ঠাকুরের পায়ে আবির দিয়ে মা লক্ষ্মীর ব্রতকথাটি পড়ে নিন। লক্ষ্মীর ব্রতকথাতে প্রথমেই রয়েছে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ। লক্ষ্মী দেবীর ব্রতকথা দোল পূর্ণিমা থেকেই কিন্তু সূচনা বা সূত্রপাত। তাই দোল পূর্ণিমাতে লক্ষ্মী দেবীর ও ভগবান বিষ্ণুর পুজো করার চেষ্টা করুন। ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী সদা আপনার গৃহে বসবাস করবে। পূজা শেষে ব্রতকথা শ্রবণ করে শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভগবানকে কর্পূর দিয়ে আরতি করুন। আরতি শেষ হলে ভগবানের কাছে যে নিবেদন হয়েছিল পান, সুপারি, হরিতকি এবং যে হরিদ্রা, সেগুলিকে লাল কাপড়ে বেঁধে আপনি আপনার আলমারির মধ্যে ভরে রাখুন, যেখানে অর্থ রাখেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার কখনো জীবনে অর্থের অভাব হবে না। এইটুকু দোল পূর্ণিমায় করে দেখুন, অবশ্যই ফলাফল পাবেন। এবং অবশ্যই আজ কাঠঘান্টা এবং অবশ্যই আজকের বলে চলা কথাগুলি অবশ্যই মেনে চলবেন। চন্দ্রগ্রহণে কোন কাজগুলি করা উচিত, কোন কাজগুলি করা উচিত নয়, কোন কাজগুলি করলে আমাদের মঙ্গল হবে, কোন কাজগুলি করলে আমাদের জীবনে খারাপ হবে, বিস্তারিত জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। একটি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের জানা অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।